গতকাল ছিল 12ই জুন 2025। সত্যি মানুষের জীবনে বিভিন্ন দিন বিভিন্ন মেসেজ নিয়ে আসে, বিভিন্ন বার্তা নিয়ে আসে। কোনো দিন সুখের হয়, আবার কোনো দিন দুঃখের, কোনো দিন যন্ত্রণার। গতকালটা এরকমই ছিল। গতকাল ভয়াবহ একটা লন্ডনগামী এয়ার ইন্ডিয়া ফ্লাইট ক্র্যাশ করেছে। আপনারা ঘটনাটা ইতিমধ্যেই শুনেছেন। এবং এই ক্র্যাশের দরুন ফ্লাইটের যাত্রী, ক্রিউ মেম্বার সমেত যে মেডিকেল কলেজের উপরে ওই ফ্লাইটটা ক্র্যাশ করে, সেখানকার কয়েকজন ডাক্তার, অ্যাপ্রক্স 250 জন মতো মারা গেছেন। আপনাদের কি মনে হয় যে শুধু খবরের কাগজে ঠাঁই পাওয়ার মতো এটা কোনো ঘটনা? অ্যাকচুয়াল তা নয়। এটা জীবনের মুখে ছিটকে পড়া একটা চুপচাপ ফুল স্টপ। ভাবতে পারছেন, কয়েকশো প্যাসেঞ্জার, চোখে অনেক স্বপ্ন। কেউ কর্মসংস্থানের জন্য যাচ্ছেন, কেউ আবার ঘুরতে, অবসর সময়কে কাটাতে। উদাহরণ সাপেক্ষে বলি, একজন ডাক্তার ছিলেন ওখানে। মেবি আমার ভুল হতে পারে, বাই প্রফেশন উনি কি ছিলেন এই মুহূর্তে আই এম নট শিওর। যাই হোক, উনি ভারতীয় নাগরিক এবং কর্মসূত্রে লন্ডনে থাকতেন। জীবনে অনেক অর্থ সঞ্চয় করে একটা সময় ডিসিশন নিয়েছিলেন আর 5টা মানুষের মতো যে নিজের স্ত্রী এবং 3 জন পুত্র সন্তান তথা কন্যা সন্তানকে নিয়ে লন্ডনে বাকি জীবনটুকু কাটাবেন। হলোও তাই। এবং যখন ফ্লাইটে ওঠেন ভারত থেকে, সবাইকে নিয়ে একটা ছবি তোলেন এবং পোস্ট করেন, সকলকে মেসেজ করেন। তারপরে জাস্ট কয়েকটা সেকেন্ড সব কিছু শেষ। আপনাদের কি মনে হয়, আসলে কি বলুন তো, জীবনের সবচেয়ে নিষ্ঠুর সত্যিটা বোধহয় এটাই। আমরা না কেউ জানি না আমাদের জন্য সেই ফাইনাল ফুল স্টপটা ঠিক কোথায় রয়েছে। মাসখানেক আগে একটা কার্টুন আমি দেখেছিলাম, যেখানে একটা বড় পাখি একটা খুদে কচ্ছপকে ঠোঁটে ধরে আকাশে ছুঁড়ে দিয়েছিল, বুঝতে পারলেন? এবং সেই কচ্ছপটা যখন নিচের দিকে পড়ছিল না, তখন তার বুকটা আতঙ্কে ধড়পড় করছিল, কিন্তু তার সত্ত্বেও সে শেষবারের মতন প্রাণ ভরে দেখে নিচ্ছিল সূর্যটাকে, নীল আকাশটাকে, গাছের মাথাগুলোকে, এবং তারপর নিচে পড়ে যায় এবং মারা যায়। আর শেষ সময় তার মুখটা হাঁ করেছিল, একেবারে নিশ্চুপ, অনড়। আসলে আমরা সবাই না সেই ছোট্ট কচ্ছপটা, জীবনের উপর থেকে মৃত্যুর দিকে নামছি, ধীরে ধীরে অথচ নিশ্চিতভাবে। এই দুর্ঘটনার পর একটা নতুন আতঙ্ক আমাদের মনে প্রত্যেকের চেপে বসেছে। নিজের জন্য যতটা না, ততটা আমাদের প্রিয়জনদের জন্য। আমাদেরও তো প্রিয়জন কোনো না কোনো দিন এইভাবে উড়োজাহাজে করে যাবেন। যদি কোনো দিন আরও একটা খারাপ খবর আসে, তখন কেমন রিয়্যাক্ট করবো আমরা? সত্যিকার অর্থে কি জানেন তো, বাড়ির গুরুজনরা বলেন যে বাবুরে, কলিযুগ এসছে, আর এরকম থাকতে থাকতে একদিন কলি গ্রাস করবে আর সবকিছু শেষ হয়ে যাবে। 2012-তে একটা মুভি বেরিয়েছিল। 2012-তে একটা প্রসঙ্গ এসেছিল যে পৃথিবী নাকি ধ্বংস হয়ে যাবে, তাই না? আপনারা প্রায় প্রত্যেকেই শুনেছেন। এবং ওইটার উপরে একটা মুভিও বেরিয়েছিল, যেটাতে দেখানো হচ্ছে যে বাড়ি ঘর, মানুষজন মাটির নিচে চলে যাচ্ছে। বিশ্বাস করুন, আমার তো মনে হয় এরকম তো কোনোদিন হবে না যে একেবারে পৃথিবী ধ্বংস হয়ে যাবে আর সবাই আমরা মারা যাব। যাবে, সবাই যাবে, তবে ধাপে ধাপে। করোনা এলো, শুধু করোনা কেন, আরও কত মহামারী এসছে। শয়ে শয়ে, লাখে লাখে, কোটি কোটি মানুষ মরে গেল। কুম্ভ মেলা হলো, সেখানে কয়েক লাখ মানুষ মরল। গত কয়েকদিন আগে আরসিবির যে ভিক্টরি ল্যাপটা হয়েছিল, সেখানে কয়েকশো মানুষ মারা গেল। সে যে পারপাসেই হোক, মানুষ মরছে তো। দেখবেন এইভাবে একটু 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 করে সবাই নিঃশেষ হয়ে যাবে। আসলে এটা আমাদের কর্মফল। ওই পরলোক রয়েছে কিনা জানি না, মানুষ সেখানে কোনো শাস্তি পাবে কিনা জানি না, তবে আমার যেটা ব্যক্তিগত ধারণা কি জানেন তো, মানুষ এই জন্মের পাপের প্রায়শ্চিত্ত এখানেই করবে। ভাবতে পারছেন আমরা মানুষেরা নিজেদের ইগো, নিজেদের অহংকার, নিজেদের আত্ম অহমিকা কিভাবে লোকের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করি? বিশ্বাস করুন, কিছু নেই এগুলোর মধ্যে। 1 মিলি সেকেন্ডে কিন্তু সবকিছু শেষ। মানুষগুলো একবারের জন্য ভাবতে পারেনি। তারও তো একটা জার্নি করছিল পরিবারকে নিয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে নিয়ে, আর মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে গেল। জানি না এই ভিডিওটা কতজন দেখছেন, তবে একটাই রিকোয়েস্ট করব, এবং এই মেসেজটা শুধু আপনাদের উদ্দেশ্য নয়, আমি নিজেকেও বোঝাবো। বিশ্বাস করুন, আমাদের সময় হয়েছে না নিজেদের মানসিকতা পরিবর্তনের।
আমাদের কিসের এত ইগো? আগেকার দিনে মানুষের যে মানসিকতা, একে অপরের প্রতি যে মেন্টালিটি পোষণ করতো, যেভাবে একে অপরের গিয়ে পাশে দাঁড়াতো, এখন রাস্তায় পড়ে থাকলে আমরা ঘুরে পর্যন্ত দেখি না, পাছে নিজে না ওই ঘটনায় জড়িয়ে পড়ি। একবার ভাবুন তো, সবারই যদি এই মেন্টালিটি হয়ে থাকে, তাহলে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো, আমরা তো ভগবানেরই একটা সৃষ্টি, ভগবানের সৃষ্টিকে আমরা অসম্মান করলাম। তাই নিজেদের আত্মহমিকা ছাড়ুন। জানি না কার কখন রোল কল হয়ে যাবে ওপর থেকে। কোনো হয়তো দিন দেখবেন আর সূর্যকে দেখতেই পারলেন না, রাতে ঘুমের মধ্যে সব শেষ। নিজেদের আত্মহমিকা ছেড়ে মানুষের মতো মানুষ বাঁচুন।